আন্তর্জাতিক পরিস্থিতির কারণেই তো আমাদের জ্বালানি সংকট। এটা বিএনপি সরকারের কোনো ব্যর্থতা নয়। যদি বিএনপি সরকারের কোনো ধরনের ব্যর্থতার কারণে যদি এটা হতো তাহলে এক কথা ছিল। যারা লাইনে দাঁড়িয়েছেন 5 ঘন্টা 6 ঘন্টা, অনেকে বিরক্ত হয়ে ভিডিও ভাইরাল করছেন যে দরকার হলে দাম বাড়ান, তা আমরা এই কষ্ট করতে চাই না, এই দাঁড়াতে চাই না। এই 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 বক্তব্যগুলো আসার কারণে এই সত্যটা, আমি যে সত্যর কথা বলছিলাম শিল্পী কবি এদের নিয়ে, এই সত্যটা হচ্ছে যে আন্তর্জাতিক পরিস্থিতি ভয়াবহ, যুদ্ধ চলছে, যুদ্ধ আবার শুরু হবে কিনা সেকেন্ড রাউন্ড, এটা নিয়ে পাকিস্তানে আলোচনা চলছে, ইউনাইটেড স্টেটস আর ইরানের মধ্যে একটা টান অবস্থা, এবং জাহাজগুলো আসতে পারছে না, এখানে জ্বালানি তেলের দাম বাড়ছে। এটা একটা সংকট, কিন্তু এটা একটা কৃত্রিম সংকট যুদ্ধের কারণে। এটা নিরসন করা কোনো কঠিন না, এবং এই ক্ষেত্রে যে দাম বেড়েছে এটা খুব ন্যাচারাল। কিছু কিছু এমপিরা পার্লামেন্টে বলছেন যে এটাকে সংকট বলা যাবে। ভাই, যেটা সত্য সেটা বলুন। এই সংকট তো বিএনপির কারণে হয়নি, বিএনপি সরকারের কারণে হয়নি। এই সংকটটা আন্তর্জাতিক পরিস্থিতির কারণে হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এটা হয়েছে। তো সুতরাং আমাদেরকে ইয়ে করতে হবে যে এর মধ্যে মানুষের আওয়াজও প্রতিধ্বনিত হচ্ছে যে দামকে কিছুটা বাড়াতে হবে, না হলে তো অসম্ভব ভর্তুকি এবং এমন পরিমাণ টাকা ব্যয় হবে যে সামনের বাজেট করাই খুব মুশকিল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তো এটা হতেই পারে। তো সংকট থাকবে, সংকট মোকাবিলা করা যাবে। অর্থমন্ত্রী বলছেন যে অর্থনীতির সব সূচকগুলোই নিম্নমুখী, তাহলে এটা কিন্তু সংকটটা, কিন্তু এই সংকট হচ্ছে কোনো পার্মানেন্ট সংকট না, ন্যাচারাল কোনো ডিজাস্টার না যে ব্যাপক সুনামি হয়ে আমাদের গ্রাম ডুবে গেছে, ধান ক্ষেত ডুবে গেছে, অত কিছু করার না। কিন্তু এটা করা যাবে। অতীতের বাজেটের যে সীমাবদ্ধতাগুলো সেগুলোকে আমরা যদি বিবেচনায় নিয়ে এসে আমরা যথাযথভাবে কল্যাণমুখী বাজেট করি, তো সুতরাং এটা নিরসন করা কোনো কঠিন না। এই সংকট সাময়িক সংকট, এই সংকট উতরে যেতে পারে। বিরোধী দল যাই বলুক না কেন, তারা যেটাই ইয়ে করুক না কেন, এইটা যে সরকার আপনার কমিটমেন্ট করার সাথে সাথে, ক্ষমতায় আসার সাথে সাথে কমিটমেন্টগুলো বাস্তবায়নে সদা তৎপর থাকে, সেই সরকার নিঃসন্দেহে এই সংকটগুলো অতিক্রম করে খুব সহজেই মানুষকে স্বস্তি দিতে পারবে। কারণ আপনি এখন লোডশেডিং হচ্ছে, ভয়ঙ্কর লোডশেডিং, গ্রামের দিকে তো মারাত্মক লোডশেডিং হচ্ছে। তো সেই ক্ষেত্রে যিনি সংশ্লিষ্ট মন্ত্রী বা যারা রয়েছেন সরকারে, তাদেরকে তো একটা ড্রাইভ, বড় ধরনের ড্রাইভ দিতে হবে। কারণ এই সময় হচ্ছে প্রচণ্ড গরম পড়ে। রাজশাহীতে গতকাল 40 ডিগ্রি সেন্টিগ্রেড গরম। তো এই সংকট মোকাবেলার জন্য সরকারকে আরও বেশি তৎপর হতে হবে, বিদ্যুৎ মন্ত্রীকে আরও বেশি তৎপর হতে হবে। 4000 মেগাওয়াট আর পাওয়া যাচ্ছে না, 4000 মেগাওয়াট আর বিদ্যুৎ সেটা আমাদের ইয়ের থেকে চলে গেছে। যে 4000 মেগাওয়াট এখানে যুক্ত হতো, সেই 4000 মেগাওয়াট আর পাওয়া যাচ্ছে না। তাহলে তো এতগুলো সংকট মোকাবেলার ক্ষেত্রে একটা হচ্ছে যে সরকারের মন্ত্রীদেরকে ক্ষিপ্র হতে হবে। শুধুমাত্র নৈরাজ্যকর কথা বললে হবে না যে দেখুন এই পরিস্থিতির কারণে এটা করছে, বলছে হ্যাঁ এটা পরিস্থিতি, এটা হতে পারে, কিন্তু আমরা আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে, আমরা দ্রুতই এটা মোকাবেলা করব। মানুষকে আশ্বস্ত করুন, দেশের জনগণকে আশ্বস্ত করুন, কারণ এটা হচ্ছে নানা কারণে সেটা হচ্ছে, কৃত্রিমভাবে এটা হচ্ছে, যুদ্ধের কারণে হচ্ছে। তো সুতরাং এটা আশা করছি যে এটা নিরসন হয়ে যাবে, যুদ্ধ শেষ হয়ে যাবে, এবং জ্বালানি তেলের যে সরবরাহ সেটা দ্রুতগতিতে সেগুলো বৃদ্ধি পাবে, এবং এই পরিস্থিতি আর থাকবে না। কিন্তু তারপরেও আমি বলবো যে এই গরম মোকাবেলা করার জন্য যে দুর্বিষহ গরম পড়েছে, যে তাপ যেভাবে সারা দেশের মানুষকে অত্যাচারিত করছে, সেখান থেকে নিরসন করার জন্য বিভিন্নভাবে এটিকে মোকাবেলা করতে হবে। সেই ক্ষেত্রে বিদ্যুৎ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকে পালন করতে হবে। শুধু সংকটের কথা বলে বা সংকট নয় বলে
সংকটের দিক থেকে চোখকে অন্যদিকে ফেরানো চলবে না, বরং আপনারা যে এই ব্যাপারে মোকাবেলা করছেন, আপনারা এই ব্যাপারে যে কনসার্ন, সেটাও মানুষকে জানতে দিতে হবে।